ঈদের পরের দিন মানে নেহারি দিয়ে তন্দুরি রুটি খাওয়া, তাই না? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানজিল শিলা ব্লগ। তো আমাদের বাসায় এই জিনিসটা প্রত্যেক ঈদে হয়। ঈদের পরের দিনে হচ্ছে নেহারি দিয়ে তন্দুরি রুটি খাওয়া হয়, কারণ ঈদের দিনে হচ্ছে দুপুর থেকে নেহারিটা জাল দেওয়া শুরু করে দেয়। পরের দিন সকালবেলা আমরা সবাই হচ্ছে তন্দুরি রুটি বাইরে থেকে আব্বা কিনে নিয়ে আসে, পরে একসাথে বসে এটা সবাই খায়। খুবই ভালো লাগে, প্রত্যেকটা ঈদে ছোটোবেলা থেকে দেখে আসছে একই সিস্টেম। তারপরেই তো খাওয়া দাওয়া শেষ, আমরা হচ্ছে এখন চা খাবো। চা তো আমাদের ফ্যামিলির মাস্ট একটা জিনিস। আজকে চাটা অনেক মজা হয়েছে। আর গতকাল হচ্ছে খিচুড়ি মাংস খাওয়ার পরে হচ্ছে সবারই মুখে রুচি চেঞ্জ একদিনেই। তারপরে মানে সবাই বললাম যে আমরা আজকে একটু ভর্তা ভাত খাবো। তো আলু ভর্তা, কালিজিরা ভর্তা, সাথে ডাল আর গরুর মাংস ভাত ছিল দুপুরে ঈদের পরের দিনের আইটেম। আর খুব 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 ভালো লাগছে, বেশি ভালো লাগছে কালিজিরা ভর্তাটা, খুবই মজা। আপু হচ্ছে ভর্তা করতেছিল। তো এমনিতেও সবার শরীরটা আমাদের এই বাড়িতে খারাপই ছিল রোজা রাখার পরে, কারোই হচ্ছে শরীর ভালো ছিল না। তো এই তো আমাদের দুপুরের মেনুতে ছিল কালিজিরা ভর্তা, আলু ভর্তা, ডাল ভাত। এই তো খাওয়া দাওয়া শেষ। এরপর সন্ধ্যায় একটু মুড়ি দিয়ে সবাই মাংস আর কি খেলাম। তো সাথে একটু আমাদের ছাদের গাছের কাঁচামরিচও ছিল। আর রাতের বেলা হচ্ছে সকালে তন্দুরি রুটি রয়ে গিয়েছিল, ওইটাই আমি এক পিস খেয়ে নিলাম। তো এটা হচ্ছে পরের দিনের ক্লিপ। এটা সকালবেলা হচ্ছে আমরা এখন নাস্তা করব। আপু হচ্ছে রাতে রুটি বানায় রাখছিল, তো ওইটাই যে এখন ঘুম থেকে উঠেছে, তো তখনই আর কি রুটি বানায় মানে ভেজে সবাই খাচ্ছিল। আপু বানায় রাখছে আগের দিন রাতের বেলা। তো সবাই হচ্ছে মা আর কি গোস্ত ছিল রাতের, ওইটা দিয়ে আর কি ঝোল দিয়ে সবাই রুটি খেয়ে ফেলেছে। তো আমি সবাই লাস্ট প্রায় 12:30 বাজে হচ্ছে খাচ্ছি। সাথে চা ছিল, চাটা খুব 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 মজা হয়েছিল। আজকের চাটা খুবই মজা হয়েছিল। আর তারপর হচ্ছে দুপুরের জন্য রান্নাবান্না টিকা বানানো হয়েছে। তো এটার রেসিপি আমি একটু আলাদাভাবেই দিয়ে দিব। তো দুপুরে হচ্ছে টিকা ভাজা হচ্ছে, আর হচ্ছে আমি তেহারি রান্না করব। তো সেটার রেসিপি একটু করে অ্যাড করে দিচ্ছি। সেখানে হচ্ছে গরুর মাংস ছিল, তারপরে আমি হচ্ছে পেঁয়াজ কুচি, যা যা মশলা দরকার, বাদাম বাটা, তারপর হচ্ছে আদা রসুন বাটা, তেহারির হচ্ছে যে মশলা ছিল ফাঁকি, ওটা কাঁচা ফাঁকি করা। এটা মা সবসময় কুরবানিদের আগে করে রাখে মাংস তেহারির জন্য। তারপর হচ্ছে টেস্টিং সল্ট দিয়েছি, কাঁচামরিচ, সস, তারপরে 2 আইটেমের বাদাম বাটা ছিল, তারপর লবণ পরিমাণ মতো। আর হচ্ছে সব কিছু দিয়ে আর কি আমি সুন্দরভাবে এটাকে মেখে নেব। আমি রান্নাঘরে হচ্ছে এটা প্রসেসটা করতেছিলাম। তো যাই হোক, তারপর হচ্ছে একদম খাঁটি সরিষার তেল হচ্ছে আনা হয়েছিল, তো আমি সেটা দিয়ে আজকে তেহারিটা রান্না করব। সাথে একটু মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, তো শুকনা মরিচটা দিলে ভালো লাগে আর কি ঘ্রাণটা। তারপর গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে মেখে নিব। একদম মেখে 1 ঘন্টা আমি রেস্টে রেখে দিব। তো এটা বেশ যতক্ষণ রেস্টে রাখা যাবে হচ্ছে ম্যারিনেট করে, ততটা আর কি এটা মশলাটা ভালো করে হচ্ছে গোস্তের মধ্যে ঢুকে যায়। তো এই তো আমি ভালো করে মেখে তারপরে রেখে দেবো। সবাই বলতেছিল আজকে আমাকে রান্না করার জন্য। তো যাই হোক, তো আমি এটাকে সুন্দরভাবে প্রসেস করে রেখে দিচ্ছি। তারপর হচ্ছে একটা তেহারি মশলাও আমি সাথে দিয়ে দিয়েছি, আর আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছিল, কালারটাও খুব সুন্দর। রান্নাঘরে লাইটের জন্য অত বোঝা যাচ্ছিল না। তো আমার গোস্তটা প্রায় হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমি চালটা দিয়ে দিব। চালটা ধুয়ে ঝরা দিয়ে রাখা হয়েছিল। তো আমি চালটা হালকা একটু ভাজা ভাজা করে আমি তারপরে দিয়ে দেবো। বেশি ভাজা ভাজা করলে দেখা যায় যে তখন আর কি চালটা ফুটে না। তো এই চালটা দেওয়ার পরে বেশিক্ষণ না, 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে পানিটা দিয়ে দিলে দেখা যায় সুন্দরভাবে চালটা ফুটে যায়। তো আমি এরপরে হচ্ছে একটু গোলাপ জলও দিয়ে দিয়েছি সাথে। তারপর হচ্ছে আমি পানি পরিমাণ মতো দিয়েছি এবং 2 কাপ দুধ দিয়ে দিয়েছি, লিকুইড দুধ। তো যাই হোক, এবার সব কিছু সুন্দরভাবে ঢেকে রেখে দিব। আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একটা এক্সট্রা ফ্লেভার আসবে এটার জন্য। তো তারপর হচ্ছে আমি ঢেকে রেখে দিব। আর আমার তেহারি পরে অলমোস্ট হয়ে গিয়েছে। তো আমি এখন ঘিটা দিয়ে দিব। অনেক সুন্দর একটা কালার, অনেক মজা হয়েছে। মানে সবাই বলেছে খুবই 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 মজা হয়েছিল আজকের তেহারিটা। তো যাই হোক, এরপর হচ্ছে আমি আমি তারপর হচ্ছে খাবারটা আর কি সার্ভ করব। অলমোস্ট হয়ে গিয়েছে, তো সবাইকে টেবিলে বেড়ে দিচ্ছিলাম। তো এখানে আবরার, অদ্রিকা হচ্ছে যারা খুব দুষ্টামি করতেছিল, ছোট করে একটা ক্লিপ নিয়ে নিলাম। তো বাচ্চারা একসাথে হলে আর কি যা করেন, তো ওরা খুবই এনজয় করতেছে, আবার দুষ্টামিও করতেছে। আর এই তো আজকে খেতে বসে সাজেলের কথা সবাই বলতেছিল, সাজেল এই খাবারটা খুবই পছন্দ করে। তো যাই হোক, আমাদের কাবাব আর তেহারি হয়ে গিয়েছে। তো মা, আপু, আমরা সবাই বসে পড়েছি। আগে হচ্ছে আব্বা, হচ্ছে দাবিকের আব্বা, তারপরে হচ্ছে
ওদেরকে বাবার সবাই খেতে বসে পড়েছে, তো আমরা একসাথে বসেছি। তো মা বলতেছিল আজকের খাবারটা খুব মজা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, সবাই ঈদ কেমন করতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।